রাইট গাইস, তোমরা জাস্ট এই একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জেনে রাখো এবং যখন তোমার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল বা তোমার যখন পিওয়াই জোনে আসবে তখন কিন্তু তোমরা ইজিলি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে কিন্তু প্রফিট করতে পারবা। ওকে, জাস্ট দেখো মার্কেট যখনই একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলকে স্পিনিং টপ ক্যান্ডেল দ্বারা ব্রেকআউট দেবে, এটা স্পিনিং টপ হতে পারে, স্পিনিং মারভুজ হতে পারে, যে কোনো কালারের ক্যান্ডেল হতে পারে। ওকে, বাট এই যে ক্যান্ডেলটা দিচ্ছে এই ক্যান্ডেলের উপরকার উইক এবং নিচের উইক কিন্তু সেম হওয়া লাগবে। কিন্তু এরকম যখনই একটা প্যাটার্ন আপনার সামনে দিয়ে দিবে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে বা আপনার পিওয়াই এরিয়াতে, আপনি যখন এন্ট্রি নেবেন সেই এন্ট্রির জায়গাতে, তখন কিন্তু তার পরের ক্যান্ডেল থেকে আপনি ডিরেক্টলি উপরের দিকে ট্রেড নিতে পারবেন। ওকে, আমি জাস্ট চার্টে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন মার্কেট এখানে কিন্তু একটা কিসে ট্যাপ করছে, স্মার্ট মানি রিভার্সাল লাইনে। দেন মার্কেট এখান থেকে এমএসএ সিএসডি করছে। দেন যখনই মার্কেট এইখানে একটা পিওয়াই এরিয়াতে আসছে, আইএফবি যে আছে, আইএফবি তে আসা মাত্র কিন্তু আমরা এই ট্রেড নিই নাই। ওকে, তো এখানে কি যে কিসের জন্য আমরা অপেক্ষা করছি, দেখেন একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের জন্য। এখানে যখনই মার্কেট একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলকে একটা স্পিনিং টপ ক্যান্ডেল দিয়ে ব্রেকআউটটা দিছে। ওকে, স্পিনিং টপ ক্যান্ডেলটা দেখেন উপরের উইক এবং নিচের উইক কিন্তু সেম। যখন এই ক্যান্ডেলটা দিছে তার পরের ক্যান্ডেল থেকে কিন্তু আমরা এখান থেকে এন্ট্রি নিয়েছি। এন্ড দেখেন আমাদের এন্ট্রি কিন্তু ডিরেক্টলি প্রফিট হয়ে গেছে 1:3। ঠিক আছে, তো এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ আসছে এই পর্যন্ত আপনি অপেক্ষা করলেও চলবে, না করলেও চলবে। এখানে আবার মার্কেট যদি আসেন ফিউচারে তখন এখান থেকে আপনি এন্ট্রি নিতে পারবেন। বাট মেইন যে জিনিসটা সেটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যানের সাথে স্পিনিং টপের এঙ্গালফিং। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা সব থেকে পাওয়ারফুল একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখান থেকে এন্ট্রি নিলে কিন্তু আপনারা ডিরেক্টলি প্রফিট করতে পারবেন।